কানের ভিতরে আপনার আওয়াজ বাজছে কিনা, উত্তরের আওয়াজ বাজছে কিনা। নবী তো সালাম সব জায়গা থেকে, আমরা যেখান থেকে দিই সব জায়গা থেকে নবী আমাদের সালাম শুনেন। সুবহানাল্লাহ, জবাব দেন, জবাব দেন। আর আশিকিনরা যারা যেইখানে বসে আছে, যেই জায়গায় বসে আছে, এই আশিকিনদের আল্লাহ তাআলা বলছেন যেমন কাবার প্রেমিক আর আশেক হয়ে গেলে কিচ্ছু লাগে না, আমি যেভাবে তারে হাজির করি, যে কোনো মাধ্যমে যেই কোনোভাবে আমি তারে হাজির করে নিই। আর মদিনার মালিক বলছে যদি কেউ আমার আশেক হয়ে যায় তাহলে কিচ্ছু, ওইটা হইল পরের বিষয়, দুনিয়াবি সব লাইনঘাট পরের বিষয়। আমার কোনো আশেক যদি হয়ে যায় তাহলে আমিও তাকে আমার রোজার কিনারে হাজির করেই সারি। সুবহানাল্লাহ, কি এক কারিশমা মদিনায়। আহারে, মদিনা এমন এক শহর, যেই শহরে নবীজি আমার বারবার বলছেন যে তোমরা মদিনাকে ভালোবাসো। মদিনার এমন একটি পাহাড় রয়েছে, আল্লাহর নবী বলেন, শেষ জীবনের হাদিস, আল্লাহর নবী বলেন মদিনায় এমন একটি পাহাড় আছে রে আমার উম্মতেরা, মদিনার ওই পাহাড়টা আমার উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবাসে, আর আমি নবীও আমি ওই পাহাড়টাকে ভালোবাসি। যদি সম্ভব হয় তাহলে আসো, ওই পাহাড়ের কিনারে দাঁড়ালে আজও তোমার নবীকে রক্তাক্ত অবস্থায় তোমরা দেখতে পারবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এমন কোন পাহাড় যেই পাহাড় আমাদের ভালোবাসে? আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমরা সবাই নাম শুনেছি, উহুদ পাহাড়ের কিনারে দাঁড়াইছি, আমরা দাঁড়াইছি, দোয়াও করেছি, কিন্তু আমার নবী বলেন উহুদ পাহাড় এমন এক পাহাড় যে আমাদের ভালোবাসে, আমার নবীর, আমি নবীর উম্মতের ভালোবাসে, আমি নবী জীবন দিয়ে আমি উহুদকে ভালোবাসি। কারণ হলো এই উহুদের ময়দানে যেই দিন আমার সাহাবিগুলি 70 জন সাহাবি ওই উহুদ পাহাড়ের পাদদেশে শহীদ হয়ে জমিনে পড়ে যায়। আরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের চোখের কান্নার পানি দেখেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ সেদিনও আমি দিশেহারা হয়ে যাই, বেহুশ হয়ে যাই, হুশ হারা হয়ে যাই। দুনিয়ার মানুষ রে, তোমরা দুনিয়ার মানুষের চোখের কান্নার পানি দেখেছো, কিন্তু আমি নবী উহুদ পাহাড় কি পরিমাণ কাঁদতে পারে, উহুদ পাহাড়ের কান্না আমি নবী আমার নিজের চোখে দেখেছি। আমার সাহাবীগুলি উহুদের পাদদেশে শহীদ হয়ে পড়ে যাওয়ার পরে তাম পৃথিবীতে নীরবতা ছেয়ে যায়। আর উহুদ পাহাড় বারবার আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ রে, পৃথিবীর জমিনে নবীর উম্মতের মধ্যে আজকে বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গেল, আমি উহুদ পাহাড়ে পেরেকের মতো জমিনে লেগে রেখেছো, মেরে রেখেছো। যদি আজকে তোমার ওয়াদা যদি মানা না লাগতো তাহলে আজকে এই জমিন তছনছ করে দিতাম। আমি উহুদ পাহাড় লড়াচড়া করে আমি বরদাস্ত করতে পারি নাই। রব্বে করিম, তুমি চায় দেখো, এই উহুদ পাহাড়ের পিছনে তোমার শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরে, তুমি আরশের মালিক, তুমি সহ্য করতে পারছো, কিন্তু আমরা তোমার সৃষ্টি, কিন্তু আমরাও সহ্য করতে পারি না। আল্লাহর নবী এই জন্য বলেন, দুনিয়ার মানুষেরা উহুদের ইতিহাস শুনলে পরে, উহুদের এই ইতিহাস শোনার পরে এমন কোনো মানুষ নেই যার চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আমার নবী বলেন, দুনিয়ার মানুষের চোখের পানি তোমরা দেখেছো, কিন্তু উহুদ পাহাড়ের কান্নার পানি তোমরা দেখো নাই, আমি নবী দেখেছি। ওই দিন থেকে যে আমি নবীর এক ভালোবাসা উহুদ পাহাড়ের প্রতি হয়ে গেছে, এই জন্য আমি নবী উহুদ পাহাড়কে অনেক বেশি ভালোবাসি। এই জন্য আমি বলি তোমাদেরকেও তোমরা উহুদ পাহাড়কে ভালোবেসো। আকাবের যারা রয়েছেন ওলামায়ে আসলাফ, ওলামায়ে কেরামদের ভিতরে আজও পর্যন্ত এমন জীবন্ত ওলিরা রয়েছেন যারা এখনো সেই উহুদের পাহাড়ের কিনারে দাঁড়াইলে পরে শহীদ হয়ে যাওয়া সাহাবীদের অবস্থাটা এখনো তারা অবলোকন করতে পারেন।
তারা বলেন যে উহুদ পাহাড়ের কান্না আমরা দেখি নাই, কিন্তু উহুদ পাহাড়ের কিনারে আজও দাঁড়ালে সেই নবীর কথা মোতাবেক উহুদ পাহাড়ের কান্নার আওয়াজ এখনো কানে লাগে, এখনো কানে লাগে। শুধু ইশক আর মহাব্বত লাগবে, ইশক আর মহাব্বত ছাড়া আপনি যেখানেই যান না কেন, রওজার কিনারে যাবেন, ওখানেও কোনো ফায়দা নাই। কারণ নবী জীবদ্দশায় বলেছেন, অনেক মানুষেরা দূর দূরাজ থেকে আমার জীবদ্দশায় আসে, আমার মরণের পরে আসবে, সময় ব্যয় হবে, টাকা ব্যয় করবে, খরচা করবে, আমার কাছে আসবে, বিন্দু পরিমাণ কোনো লাভ আর ফায়দা নিয়ে যেতে পারবে না। কিন্তু দূর দূরাজ হাজার হাজার মাইল দূরে থেকে আমার আশেকরা যখন আমার প্রেমে উতলে উঠে, তখন ওই আশেক আশা লাগে না। মদিনার রওজা থেকে আমি নবী পাগলের মতন ওদের কাছে দৌড়ায়া যায়। মুখে আল্লাহ পাক যেমন কুদরতের হাত লাগাইলে তারা শান্তি পায়, আর আমি আমার পাগল উম্মতের বুকের ভিতরে হাত লাগাইলে তখন তারা অনুরূপ শান্তি অনুভব করে। এই জন্য আমি আমার আশিকদের কষ্ট দিতে চাই না, সব জায়গায় বিচরণ। নবী বলেন রওজায় থাকি না, সব খবর আমার কাছে আসে। এই খবরের ভিতরে যারা আশিকিন তারাই রয়েছেন। এই জন্য ভাইরা আমার, সেই মক্কা আর মদিনার সফরই হচ্ছে হজের একটা প্যাকেজ, হজের একটা প্যাকেজ। যে হজ ইনশাল্লাহ আমরা যারা পারছি, যাচ্ছি, করছি, করব, তাদের জন্য এই মক্কা মদিনার ইতিহাস কিছুটা না জানা থাকলে ওখানে যে কি করবেন, খালি দৌড়বেন, ঘুরবেন, মোবাইলে ছবি উঠাইবেন, জাবালে রহমত উঠাইবেন, এরপরে উহুদ পাহাড় উঠাইবেন, আর দেখবেন এগুলি খালি মেসেজ করে করে বন্ধু বান্ধবরে দিবেন। এটা তো ইবাদত না, এটার নাম ইবাদত না। ইবাদত তো হলো যখন যেখানে দাঁড়াবো তখন সেই জায়গার স্মৃতিগুলি আমার হৃদয়ে ভেসে ওঠা, এটার নামই তো হচ্ছে ইবাদত, এটার নামই হচ্ছে ইবাদত। আপনি এখন জাবালে রহমতের কাছে যাবেন, লিখবেন, ওখানে লেখা আছে, মানে নাম লিখে দিয়া লেখা আছে নিচে দেয়া বাংলাদেশ থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে। ওই জাবালে রহমত যেই পাহাড়, পাহাড়ের উপরে যেই পিলারটারে লিখতে 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 এখন এটার একবারে এদিকে ইচ্ছা করে বলেছে। ওখানে নাম লিখলে কি হবে? ওখানে তো নাম লেখা লাগবে না, ওখানে দাঁড়ায়া খালি চিন্তা করলেই হবে এটা সেই স্থান, যেই স্থানে দাঁড়ায়া আমার নবী ভাষণ দিয়েছেন। আমার ভাগ্যটা কত ভালো যে আমি সেই জায়গায় কদম রাখতে পেরেছি। এটা হলো আমার চিন্তা, এটা হলো আমার চেতনা। এই চিন্তা চেতনায় উজ্জীবিত হলে নাম তো আপনার লাগবে না, নাম তো লিখে দিবে যিনি লেখনেওয়ালা, মদিনার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবালে রহমতের উপরে আপনি যখন দাঁড়ায় এই ফিকিরগুলি করবেন, এই ফিকির এইগুলি ক্যামেরার ছবির চেয়ে আরো সুন্দর হয়ে রোজায় চলে যায়। আর রোজায় তখন দেখে নবী বলেন যে আমার আশিক আমার জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করেছে যে তার কদম ওই জায়গায় রাখতে পেরেছে যেই জায়গায় দাঁড়িয়ে তার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিল। প্রত্যেকটা জায়গায় আপনি যখন যাবেন, জায়গার ইতিহাস দেখে ওই জায়গায় আপনি ওই রকম ভাবে নিজেকে আপনি উপস্থাপন করবেন। এটার নাম হচ্ছে ইবাদত। গেলাম, দেখলাম, ঘুরলাম, এটা তো থাইল্যান্ড, সিঙ্গাপুর না, এটা তো মক্কা এবং মদিনা। ওখানে অন্য কিছু করার জন্য না, ওখানে যেখানে যাব সেখানেই স্মৃতি বিজড়িত, যেখানেই যাব সেই জায়গায় শিক্ষা নেওয়ার অজস্র পরিমাণে ওখানে সুযোগ আমার রয়েছে, অধিক পরিমাণে সুযোগ আমার জন্য রয়েছে। কিন্তু বেহুশের মতন অনেকে এত কষ্ট করে, তার খালি একটাই উদ্দেশ্য থাকে, হজরে আসওয়াদ আমাকে চুমু দিতেই হবে, হজরে আসওয়াদ আমাকে চুমু দিতেই হবে। এই দিতে দেরি হয় না, মনে করেন দেওয়ার সাথে সাথে এটা আরেকজনের কাছে মোবাইল দিয়ে রাখছে, আমি যখন মাথাটা ঢোকাবো এটার ছবিটা উঠাবে, কেমনে যাচ্ছে এটা উঠাবে, সে চুমু দিতেছে, ছবির দিকে চায়া আছে, তাড়াতাড়ি এটা উঠার খালি পাটা সবার, আমি আইসেই কিন্তু চুমা দিয়ে দিস। কি লাভ? এরকম হাজার লক্ষ কোটি চুমা দিলে আপনার কি লাভটা হবে? অথচ আল্লাহওয়ালারা দূরে দাঁড়িয়ে থেকে থেকে
এই দৃশ্যগুলি দেখেন আর বলেন, হজরে আসওয়াদ রে, তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমার নবী চুমু দিতে বলেছেন, আমি পারছি না, তোমাকে চেয়েছে, আমি দেখছি, আমি হিম্মত হারা, সাহস হারা, আমি পারছি না এই জাহামার মধ্যে, এই জামের বিরুদ্ধে তোমার কাছে আসতে, কিন্তু তুমি আমারে সাক্ষী দিও, তোমার নবী তোমারে চুমা দিয়েছেন, আমারও মন চায়, আমি তো পারছি না। এই আন্তরিকতা আর এই দেখে যখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিবেন, তখন সাথে সাথে ওইটার ছবি মদিনায় পৌঁছে যায়, আরও সে পৌঁছে যায়। কিন্তু আপনি সেই ছবি না উঠাইয়া এই মোবাইলের ছবি উঠাইয়া বন্ধু বান্ধবরে দেখাইলেন, সেই বললেন যে হ্যাঁ এবার হয়ে গেছে, পারছি। এটা তো হলো বীর বাহাদুরি দেখাইবার জায়গা নয়, বীর বাহাদুরি দেখাইবার জায়গা নয়। এখানে হলো দিলের অবস্থাটাকে ওখানে শুধু ছেড়ে দেয়া। এটার নাম হচ্ছে মক্কা মদিনার জমিনের ইতিহাস। এই মক্কা মদিনার ইতিহাস এটা পৃথিবীর অন্য কোনো জমিনের সফরের সাথে এটা মিলালে হবে না, মিলালে হবে না। যাই হোক, বলতেছিলাম যাওয়ার আগে আমরা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচান, আগামী জুমায় আমরা আমাদের যে আলোচনার ধারাবাহিকতায় যেই মূল জায়গায় পৌঁছাতে চাই, যে হজ এটা কি এবং কেন হজের ফজিলত কি, সেই মূল হজ সম্পর্কে আলোচনা আমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন সামনে সপ্তাহে করব। এই 2 সপ্তাহ আলোচনা হলো হজ করতে হলে আমার মক্কা মদিনার দরকার। যারা মক্কা মদিনায় যাইতে একটু কঠিন, মনটা দেয় না, টাকা পয়সাটা খরচ হয়ে যাবে, এইরকম যারা আছেন তাদের জন্য এই 2 সপ্তাহ এই মক্কা এবং মদিনার ইতিহাস কিছু তুলে ধরা, যে এই মক্কা মদিনার ইতিহাসগুলি জানার পরে কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আর নবীর উম্মত এই তামান্না দিলের ভিতরে আনবে না, এরকমটা হতেই পারে না, এরকমটা হতেই পারে না। সর্বশেষ কথা বলে বিশ্ব নবীর সেই কথা বলে আজকের খুতবার ইতি টানবো। আল্লাহর নবী বলেন, মক্কা মদিনার সফরের ব্যাপারে সফর করে গরিব হইয়া যাইবা, এটা কখনো তোমরা পাইব না। মক্কা মদিনার সফর করতে যায়া অর্থনৈতিক কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাইবে, উম্মতেরা রে আমার ভাবিস না। যদি এটাই মনে করস তাহলে তার নবীর সিগনেচার নিয়ে রাখ, আমি নবী হয়ে বললাম মক্কার মদিনার সফর যদি আমার আজকে আর আমার মাওলার আজকে যদি হয়ে থাকে, তাহলে যা নিয়ে আসবে তার দ্বিগুণ করে তোকে ফিরাইয়া দেওয়া হবে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। হাদিস অস্বীকার করার মতন নেই, সে আছে তার সকল সহি হাদিসগুলির ভিতরে খুঁজলেই দেখবেন এই হাদিসটাও জল করে উঠবে। আমার নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, উম্মতেরা রে যদি সুযোগ থাকে একের পর এক হজে লেগে যাও, একের পর এক উমরায় লেগে যাও। কারণ হজ আর উমরা হলো এমন ইবাদত যেই 2টা ইবাদতে তোমার গর্বতির হাল, তোমার দারিদ্রতার হালকে দূর করে দেয়। আর এই 2টা ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি পরিষ্কার করে দেয়। এটা হলো নবীজির শেষ কথা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। গর্বতির চিন্তা করবে না যে হজ আর উমরায় গেলে অনেক খরচ হয়ে যাচ্ছে, অনেক খরচ হয়ে যাচ্ছে, আমি যদি বিপদে পড়ে যাই, আল্লাহর নবী বলছে 2 কলম লেখে রাখ, আমি বলে গেলাম যে এটা তুই আশঙ্কা করিস না। আর তোর যাওয়া যদি ওই থাইল্যান্ডের চিন্তা করে যাওয়া হয়, সিঙ্গাপুরের মতন মনে করে যাওয়া হয়, তাহলে গরিব হইলে হইতেও পারস, এটার জিম্মাদারি আমার কাছে নাই। কিন্তু আমার কাছে জিম্মাদারি হলো মক্কা মদিনার ইতিহাস আর মক্কা মদিনার এই তামান্না নিয়ে, এবং মক্কা মদিনার মালিকগুলিরে খুশি করার জন্য যারা আসবে, এরা যেভাবেই আসুক আল্লাহ পাক এদের ধনী করে এরপরে ফিরিয়ে দিবেন, এদের গুনাহগুলি মাফ করে ফিরিয়ে দিবেন যত বেশি সম্ভব। পয়সাওয়ালাদের তো বারবারই যাওয়া দরকার, কিন্তু আমাদের মাঝে বারবার স্লোগান দেয়, বারবার যায় কি করবে? আরে বারবার যাবে না তো কোথায় যাবে? কোথায় পয়সা খরচ করবে? পয়সাটা ওই জায়গায় খরচ করেও তো শান্তি পাওয়া যায়। নবীর দেশে খরচ করে আসলাম, নবীর দেশে খরচ করে আসলাম, নবীর রওজার কিনারে দাঁড়াইলাম। এটা আপনি পারলে তো সপ্তাহে প্রতি সপ্তাহে জানেন, এটা কি আল্লাহর আশেক যারা, নবীর আশেক যারা, তাদের এশক তো কমবে না এটাতে। কারণ আপনি কই গেলেন, কই দাঁড়াইলেন? এই হলো মক্কা এবং মদিনা, এই হলো মক্কা এবং এই মদিনা।
আল্লাহ তাআলার কাছে আজকের খুতবায় শেষ কামনা করব, আল্লাহ তাআলা এই কথাগুলি আমরা যারা শুনলাম আমাদের এই মানুষগুলির অন্তরের ভিতরে মক্কা মদিনার জিয়ারত এবং সফরকে যেন আমরা যাইতে পারি, সেই তামান্না যেন আমাদের দিলের ভিতরে ভরপুর করে দেন, আমরা বলি আমিন। এই আলোচনা যারা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের গায়ে কাপনের কাপড় পরানোর আগে অন্তত একটা বারের জন্য হলেও আমাকে এহরামের কাপড়টা একটু পরায় নেন, আমিন বলেন না। আমার কাপনের কাপড় আমার গায়ে লাগার আগে অন্তত একটা বার যেন আমার এই এহরামের কাপড়টা গায়ে আল্লাহ পাক লাগাইবার সুযোগ আমাদেরকে দেন, সেই প্রত্যাশা এবং আশা আল্লাহ তাআলার কাছে রেখে আজকের খুতবার ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়ি নেই 4 রাকাত কাবলাল জুমা আদায় করে